নাম্বার 4, জাকাত কাদেরকে আপনি দিতে পারবেন না? খুব ভালো করে শুনুন। বাপ তার ছেলেকে, ছেলে তার বাপকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দেওয়া যায় না। মসজিদে জাকাত দেওয়া যায় না। কোন একজন পয়সাওয়ালা ধনী ব্যক্তিকে জাকাত দেওয়া যায় না। নন মুসলিম গায়ের মুসলিমকে দান করলে সওয়াব আছে, কিন্তু গায়ের মুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাতের হক সবচাইতে বেশি নিকট আত্মীয় যারা, সুবহানাল্লাহ বলেন। আপনার চাচাতো ভাই, আপনার চাচাতো বোন, আপনার প্রতিবেশী, বাড়ির পাশে বাড়ি, সে ঘর করতে পারছে না, বৃষ্টিতে ভিজছে, সে একটা পোশাক কিনতে পারছে না, ছেলের ডাক্তার দেখাতে পারছে না, দীর্ঘদিন বিছানায় ক্যান্সারে ভুগছে, আপনি দয়া করে রমজান মাসে তাকে 5টি হাজার 2টি হাজার টাকা দিলেন আর নিয়ত করলেন আমি জাকাত দিচ্ছি। এই জাকাতটা আল্লাহ তাআলা ডবল সওয়াব দান করবেন, বলুন সুবহানাল্লাহ। একটা জাকাত আদায়ের সওয়াব, আরেকটা হচ্ছে প্রতিবেশীর প্রতি সহানুভূতি দেখানোর জন্য, সুবহানাল্লাহ বলবেন না? একটা গরিবের ছেলে, প্রচুর গরিব, প্রচুর অসহায়, কোন রকমে তার বাপ একদম ভিক্ষা করে, মাঝে মাঝে ওই রাস্তায় কাজ টাজ করে খায়। এই ছেলেটি ক্যান্সারে ধরা পড়েছে, কিংবা ছেলেটি একটা বড় মিশনে পড়তে যাবে, ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়ে বই কিনতে পারছে না, কিতাব কিনতে পারছে না, আপনি তাকে জাকাত দিলেন, অবশ্যই আল্লাহ তাআলা জাকাত কবুল করে নেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, জাকাত যে আমরা দেব, জাকাত যে আমরা দেব, এটার উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জাকাত প্রদান করছি, বলুন সুবহানাল্লাহ। কার সন্তুষ্টির জন্য? লোকে আমাকে বলবে জাকাত দেনেওয়ালা, এজন্য জাকাত দিলে জাকাত কবুল হবে না। আমার আল্লাহ রাজি, সেজন্য আমি জাকাত প্রদান করছি। আর জাকাত যারা দেবে না তাদের জন্য রয়েছে আযাব। ইয়াউমা ইহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুআ বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া যুনুবুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকুহু মা কুনতুম তাকুনিজুন। এই জাকাতের শেষ আয়াতটা শুনিয়ে দিলাম। সূরা তাওবায় আল্লাহ পাক বলছে, যেদিন কিয়ামতের দিন তোমার স্বর্ণ, তোমার জমি, তোমার টাকা, তোমার সম্পত্তি, এগুলো আগুনে সেক দিয়ে তোমার বুকে, তোমার মুখে, তোমার চেহারায় এগুলো সেক দেওয়া হবে। আচ্ছা, কারেন্টের শক খেয়েছেন আপনারা কোনোদিন? কে খেয়েছেন? কেমন মজা লাগে বলুন তো? যদি 220 বা 440 লাইন, আপনি পালিয়ে যাচ্ছেন নাকি? এই যে চলে যাচ্ছেন, 1 নম্বর তো হয়, 1 নম্বর আর নয় 3 নম্বর। 3 নম্বরটা কি? আর বেশিক্ষণ কথা বলবো না, একদম শর্ট টাইম শেষ হয়ে এসছে। আপনারা মনে করছেন যে জাকাত ধরেছে মনে এখন সারা বলবে না। আমি একটা সাবজেক্টের উপরে একটা কথা আলোচনা করলাম, বেশি বলে তো মনে থাকবে না। কি নাম, কি নাম, কি নাম ভাই? 500 টাকা দিল। আল্লাহ, মালদা না হলে 1000 টাকা নিয়ে নিতাম। আচ্ছা, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এটা আপনাদের যে ওই ফু দিয়ে ডানলাভ টায়ার বানাতে চাচ্ছি তা নয়, এটা আসলটাই বলছি। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদের লোক যেভাবে দান করে, আল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ত্রিপুরা, বিভিন্ন, আর আমাদের বাংলা আলহামদুলিল্লাহ সব জেলায় আমি আল্লাহ নিয়ে গেছে। 3টি জেলার মতো দাতা আমি বাংলা বা ভারতের অন্যান্য রাজ্যে পাইনি। আপনাদের হাতটা দানের হাত অনেক বেশি, বলুন সুবহানাল্লাহ। আপনারা দেন, প্রচুর দেন। তাই এই যে মাদ্রাসা, সেই কথাটা এখনই বলবো ইনশাআল্লাহ, কেউ উঠবেন না, মূল্যবান একটা কথা শুনে যাবে। যদি কেউ জাকাত না দেয় এবং মনে করে যে এটা আমি কেন দেব, এতে আমার লাভ কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই জাকাতের মালটা বিশাল একটা সাপ হবে, সাপ, অজগর সাপ, বিশাল বড় সাপ, রাসেল ভাইপার। নাম শুনেন নাই? কথা বলে না। রাসেল ভাইপার নাম শুনেছেন? শোনেন নাই? রাসেল ভাইপারের মতো বড় সাপ হয়ে আপনার গলাটা কিয়ামতের দিন পেঁচিয়ে 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 চোখের উপরে বসে চোখে দংশন করতে থাকবে। বান্দা বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবে চুপ, এখন চিল্লাচ্ছ কেন?
তোমার টাকা ছিল, পয়সা ছিল, স্বর্ণ ছিল, রূপা ছিল, ধান ছিল, গম ছিল, তুমি যাকাত দাওনি, তুমি মাল জমিয়েছো, এই সেই সম্পদ হাদামা কানাস্তুম, তোমার জমাকৃত সম্পদ আজ তোমাকে দংশন করতেই থাকবে। আর কোরআনে সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা, যেদিন কিয়ামতের দিন তোমার টাকা পয়সা স্বর্ণ চাঁদি এগুলো আগুনের গরম করে করে, ওই যে 250 ভোল্টেজ 220 440 ভোল্টেজের কারেন্টের শক যারা খেয়েছে মজা তারাই জানে। ঠিক যাকাতের মালগুলো যেগুলো জমিয়েছি দি নাই, ওইগুলো আগুনের ভোল্টেজে কারেন্ট তো দুনিয়ার সামান্য বিদ্যুৎ, জাহান্নামের আগুনে সেক দিয়ে মুখে, চেহারায়, পেটে, পিঠে সব জায়গায় সেক দেওয়া হবে, চামড়া পুড়ে উঠে যাবে, আর বলা হবে হাদামা কানাস্তুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন, এই তোমার জমাকৃত সম্পদ, এগুলোর টেস্ট মজা তুমি গ্রহণ করো। তাহলে ভাই, যাদের 7.5 ভরি স্বর্ণ আছে হিসাব করে যাকাত দেব, অথবা 600 গ্রামের মতো চাঁদি আছে যাকাত দেব, কিংবা এগুলো ইমামদের, স্থানীয় আলেমদের জিজ্ঞাসা করে নেবেন যে বর্তমান বাজারে কত টাকা থাকলে যাকাত দিতে হয়, হিসাব করে শতকরা 2.5 টাকা করে প্রত্যেকে যাকাত দিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ। এবার কাদের কাদের যাকাত দেবেন এটা শুনে নেন। প্রথম কি পাবে বলেছি? নিকট আত্মীয়র মধ্যে অভাবগ্রস্ত যারা। 2 নম্বর হলো ফকির। কি যে বলেন, এখন যা ফকিরদের দিলে পাপ হবে, অধিকাংশ ফকিরের 2-3টে করে ব্যাংকে অ্যাকাউন্ট। কি বুঝলেন? এই ঝোলা নিয়ে কাঁধে হাত এসে লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো 2টো ভিক্ষা দাও, দেখি 10 কেজি চাল, আর পকেটে দেখি 700 টাকা, বাড়ি যা, বলে না সন্ধ্যা পর্যন্ত এখন আমার ব্যবসা চলবে। বিনা পুঁজির কারবার, এদেরকে দেবেন না। ফকিরকে ভাই, ফকির চেনা মুশকিল আছে। ফকির হলো সেই ব্যক্তি যার উপার্জনের কোনো রাস্তা নাই, সোর্স অফ ইনকাম বন্ধ, যিনি উপার্জন করতে পারেন না, দুস্থ, উপার্জন করার সামর্থ্য নাই, তাকে না দিলে না খেয়ে মারা যাবে, অসহায়, লোকের কাছে হাত পাচ্ছে, ভাই কিছু দাও, এর নাম কি? এরকম লোক পাওয়া খুব মুশকিল আছে। এখন যেভাবে চাল দিচ্ছে সরকার রেশন থেকে, ফকির আর কোথায় পাবেন? ও ফকিরের ঘরে 2 বস্তা চাল জমে আছে। কি বুঝলেন? এই ব্যক্তির যাকাত পাবে। 2 নম্বর হলো মিসকিন। মিসকিন কাকে বলে? যে ব্যক্তির খাবার নাই, থাকার মতো ঘর নাই, চিকিৎসার মতো টাকা নাই, আর লোকটা অসহায়, লজ্জায় কাউকে বলতে পারে না, অথচ তার টাকার দরকার। এর নাম হলো, এর নাম আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এখানে মিসকিনদেরকে খাদ্য যারা দিত না, তাদের জন্য আল্লাহ জাহান্নামের কথা শুনিয়ে দিয়েছে। তো মিসকিনকে, যার প্রয়োজন, যার দরকার, আর লোকটা খুব ভদ্র, খুব মানে পার্সোনাল, মানে তার মধ্যে একটা এতটা ভদ্র ব্যক্তি, লজ্জায় বলতে পারছে না, টাকার দরকার, খাওয়া হয় না, লজ্জায় চায় না, এরকম লোক সমাজে আছে না? আছে না? আজ নাই? চিকিৎসার জন্য 1 পয়সা নাই, কিন্তু কাউকে মুখ থেকে বলে না, লোক যা দেয় ওটাই চালিয়ে দেয়। নিজের সেলফ রেসপেক্ট এত বেশি, কারোর কাছে হাত পাততে পারে না, একে মিসকিন। এরকম ব্যক্তি দেবেন, বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর হলো ইতিম যারা। মাদ্রাসায় ইতিম আছে না নাই? জোরে বলেন। আমাদের জমাকৃত যাকাতের টাকা যদি আমরা মুসলমানরা, যাদের যাকাত ফরজ হয়ে গেছে, সবাই যদি যাকাত দিতাম, আমাদের মাদ্রাসাগুলি, আমাদের এতিমখানাগুলি সব ভালোভাবে চলতো, আর অমুসলিমদের দিকে কখনো হাত পাততে হতো না। সমস্ত মুসলমানরা যদি তারা যাকাত দিত, মুসলমানদের মধ্যে একটাও ভিক্ষুক থাকতো না। আপনি বহরমপুর যান, চাঁচলে যান, গাজলে যান, তারপরে গঙ্গারামপুর যান, এদিকে ইটাহারে যান, ইসলামপুর যান, যারা ভিক্ষুকের সংখ্যা বেশি তারা হিন্দু না মুসলিম? যেটা বলেন। আবার ধান্দাবাজি করার জন্য মাথায় টুপি পরে 6 মাস দাড়ি না চেঁচে আমার চাইতে বড় দাড়ি বানিয়ে নিয়েছে, 500 টাকার একটা রেডিমেড পাঞ্জাবি পরে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ,
ব্যাগ ভরে গেল, সাইডে দাঁড়িয়ে পেশাব দাঁড়িয়ে করে বিড়ি খেতে খেতে টুপি পরে নিয়ে চলে গেল। তার মানে ও টুপি পরলো না সমাজকে টুপি পরালো? ভাই কি করালো? এদেরকে জাকাত দেবেন না। জাকাত গরিব, মিসকিন, দুস্থ, এতিম, অসহায়, মুসাফির ব্যক্তি জাকাত দেবেন। আর আমাদের এই আপনাদের যে মাদ্রাসা হাফিজি নিজামিয়া মাদ্রাসা, আহা, এই যে কোরআন দেখতে পাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন, এটা কি জোরে বলেন না? এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নেবে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? গতকাল টেলিভিশন একটা অনুষ্ঠান দেখছিলাম, এবিপি আনন্দ। দুজন ব্যক্তি, নাম বলবো না, তারা চিৎকার করে করে বলছে, লাইভ টেলিভিশন টেলিকাস্ট হচ্ছে, যে পশ্চিম বাংলার জমিনে মাদ্রাসা রেখে জঙ্গি তৈরি করে লাভ কি? পরিষ্কার বলছে। আপনারা বলুন তো, 15 দিন আগে বহরমপুরে মন্দির ভাঙতে গিয়ে ধরা যারা পড়লো, তারা মুসলিম ছিল না অমুসলিম ছিল? অমুসলিম। কিছু আমার হিন্দু ভাই, তাদেরকে দাঙ্গা লাগানোর জন্য ব্যবহার করা হচ্ছে, তাদেরকে ব্যবহার করিয়ে সাম্প্রদায়িক তাস খেলার জন্য এই কাজ করছে। ওরা কি মাদ্রাসার ছাত্র ছিল? ছিল না। বেলডাঙ্গায় দেখবেন এবছর একটা পুজোয় বিশাল রাইট, একটা দাঙ্গা হয়ে গেছে। যারা ওই বোর্ডটা আল্লাহর নামের পাশে বাজে একটা শব্দ ব্যবহার করে বেলডাঙ্গায় দাঙ্গা লাগিয়েছিল, তারা কোনো মাদ্রাসার ছাত্র না। কাল সকালবেলা আপনাদের এলাকার আশেপাশে যেখানে মদের লাইসেন্স দেয়, মদ বিক্রি হয়, লাইনে দাঁড়িয়ে ভিডিও ক্যামেরা করে দেখবেন মদ যারা কিনছে, হাফেজ, কারি, মুফতি, মাওলানা, দাওয়াতের সাথী, কোরআন সুন্নাহ অনুযায়ী মেনে চলে, মাথায় টুপি, মুখে দাড়ি, সবগুলো মাদ্রাসার ছাত্র, তাই তো? আরে না, এটা 3-4 জন বললেন কেন? বেশি লোক কি বলছেন? হ্যাঁ হ্যাঁ না না কোনটা? একটাও টুপি দাড়ি পাঞ্জাবিওয়ালা মাদ্রাসার ছাত্র মদখোর পাবেন না। কাছাকাছি যদি কোনো পতিতাখানা, বেশ্যাখানা থাকে, সেখানে গিয়ে দেখবেন একটাও হাফেজ সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, মাদ্রাসার স্টুডেন্ট পাবেন না। আপনাদের কোন থানা ভাই? গঙ্গারামপুর থানা। কাল সকালবেলা গিয়ে ওসির কাছে বলেন, ওসি, যাদের নামে ওয়ারেন্ট আছে, যারা বড় বড় ক্রিমিনাল, ক্রাইম চার্টটা একটু দেখি, অপরাধীদের লিস্টের নামটা দেখি, হাফেজ, কারি, মুফতি, মাওলানা পাবেন না। কারণ এই কোরআন যদি আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে পারি, আমাদের সমাজটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মদ মুক্ত, জেনা মুক্ত, সুদ মুক্ত একটা শান্তিপ্রিয় পিসফুল সোসাইটি আমরা তৈরি করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা রীতিমতো উস্কে দিয়ে যাচ্ছে টেলিভিশনে, তারা বলছে মাদ্রাসা পশ্চিম বাংলা রেখে লাভ কি? ওরে হারামখোরের বাচ্চা, তোরা জানিস না এই ভারতবর্ষ স্বাধীনের জন্য, উত্তর ভারতে স্বাধীনতার জন্য উত্তর ভারতে সর্বপ্রথম তৈরি হলো দারুল উলুম দেওবন্দ। সেখান থেকে জমিয়তুল উলামার আমাদের সম্মানিত আকাবিররা, ওলামারা, তারা সর্বপ্রথম স্বাধীনতার আন্দোলন সূচনা করেছিল। তা না হলে আজকে তোদের এখানে স্বাধীনতার স্বাদ কি পেতিস না? আজকের সেই মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা করছে, তাদের সংখ্যা হাতে কয়েকটা গুনে নেওয়া লোক। সুতরাং আমরা যারা শান্তিপ্রিয় ভারতীয়, যারা বাংলায় শান্তির সঙ্গে হিন্দু মুসলমান মিলেমিশে বসবাস করি, একজন হিন্দু বিপদে পড়লে আমরা সহযোগিতা করি। আর এটাই ইসলাম বলেছে। কেউ তোমার কাছে হাত পেতেছে, খাবার চাইছে, কখনো জিজ্ঞাসা করো না তুমি হিন্দু না মুসলমান। কেউ তোমার কাছে রক্ত চাইছে, শরীর বাঁচাবে, রক্ত, ব্লাড ডোনেশন, রক্ত দিতে বলছে, তুমি কখনো দেখবে না সে হিন্দু মুসলমান কিনা। কেউ তার ছেলেকে লেখাপড়া শিক্ষা দিতে পারছে না, তুমি টাকা দাও, ওখানে যেন জিজ্ঞাসা করো না তুমি হিন্দু কি তুমি মুসলমান। একজন ক্ষুধার্ত ব্যক্তি, তুমি তার 1 কেজি 5 কেজি চাল কিনে দাও, সেখানে জিজ্ঞাসা করো না হিন্দু কি মুসলমান। এই শিক্ষা ইসলাম আমার দেয়। বরং ইসলাম আমাকে বলেছে, সংখ্যা গরিষ্ঠ মুসলিম যেখানে বেশি, সেই জায়গায় সংখ্যালঘুর উপরে যদি অত্যাচার হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সংখ্যালঘুর পাশে দাঁড়িয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। তাই আমরা যারা শান্তিপ্রিয় মুসলিম, আমরা ভারতবর্ষকে ভালোবাসি, শান্তির বাংলাকে ভালোবাসি। এই মাদ্রাসা টিকিয়ে রাখবো না মাদ্রাসা বন্ধ করে দেবো? কোনটা?
মাদ্রাসার পক্ষে আছেন কারা? হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। এবার আল্লাহর ওয়াদা শোনেন। আল্লাহ বলছেন কোরআন পাঠিয়েছি আমি, আর হেফাজত করবেন কে? ইন্না নাহনু। আর কয়েকটা মিনিট, আর বেশিক্ষণ কথা হবে না, শেষ হয়ে যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইন 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ পাকের ঘোষণা, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তুমি কি করবে? তুমি মাদ্রাসা বন্ধ করবে? দাও, বন্ধ করে দাও। ঘরের মধ্যে হাফেজ তৈরি করবে। সুবহানাল্লাহ বলে। তুমি ঘর ভেঙে দেবে, রাস্তায় হাফেজ তৈরি করবো। কি গো, একটা হাফেজ বেঁচে থাকলে ওই একটা হাফেজ থেকে 1 কোটি তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার টাকায় একটা হাফেজ হবে, আপনার পয়সা একটা আলেম তৈরি হবে। আর আপনি যেদিন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার কবরের আযাব তো দূরের কথা, হাফেজে কোরআন আলেমে দ্বীন যখন দুনিয়ায় কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, এর নেকিটা আপনি শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কবরে পাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাই আমরা কি চাই? যে আমাদের টাকায়, আমাদের অর্থে, আমাদের সম্পদে, আমাদের দানের দ্বারায় একটা হাফেজ, একটা আলেম তৈরি হোক। চাই কি চাই না? চাই কি চাই না? চাই কি চাই না? মাদ্রাসা টিকিয়ে রাখা বর্তমান আমাদের জন্য জরুরি। এটা মনে রাখবেন। মাদ্রাসা থাকলে আলেম থাকবে, আলেম থাকলে দ্বীন থাকবে, দ্বীন থাকলে ঈমান থাকবে, ঈমান থাকলে জাতি বাঁচবে। ঈমান শেষ, মুসলমান শেষ। কি বললাম বুঝতে পারলেন না? ঈমান থাকলে তবে আপনি বাঁচতে পারবেন। আর ঈমান যেদিন আপনার মধ্য থেকে চলে যাবে, ওই কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। শুনছেন আপনারা? এই রমজান শুরু হচ্ছে, এবার ঝামেলা শুরু হবে। 8 রাকাত 20 রাকাত, তারপরে খাবার দিয়ে ফেতরা, টাকা দিয়ে ফেতরা। ঝামেলা আছে না নাই? ভাই যে নামাজ পড়ছে না ওই মালটা ধরে আন, যে সুদ খাচ্ছে ওকে ভালো বলে মসজিদে নিয়ে এসো, যে বাপ মাকে ভাত দেয় না ওকে বোঝাও, যে এখনো পর্যন্ত জেনা করছে তার কাছে কলেমার দাওয়াত পৌঁছে দাও। ফরজ নিয়ে চলো না একটু মারামারি করি, জায়েজ না জায়েজ নিয়ে একটু মানুষকে বোঝাই। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে কেন ভেদাভেদ করব ভাই? কেন ভেদাভেদ করব? যে বুকে হাত বেঁধেছে তারও নামাজ হবে, যে নাভির নিচে বেঁধেছে তার হবে কি হবে না? তার হয়ে যাবে। যে আমিন জোরে বলছে তারও নামাজ হবে, যে আস্তে বলছে তারও নামাজ হবে। যে আমিন বলে না, যে নামাজই পড়ে না, তাকে নিয়ে আমরা কোনোদিন ঝগড়া করি না। আমরা যত নিজেদের ভিতরে ঝগড়া করব ততই সুবিধা হবে ইহুদি মুশরিকদের। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কবি কি বলছে? বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, মালাকুল মউত এসে বলল এবার তোল পিতাল পাতল। খুব হয়েছে, চল চল চল, অনেক হয়েছে। তাই ঝগড়া করব না, আমরা মাদ্রাসা বাঁচাবো ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমকে জীবনের শেষ দিন পর্যন্ত যতক্ষণ আপনার মধ্যে জীবন থাকবে এই কোরআনুল কারীমের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলছেন সকলে ইনশাআল্লাহ বলছেন। ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আমাদের বলছে তোদের জন্য তো পাকিস্তান দিয়ে দিয়েছি, চলে যা চলে যা। তো পাকিস্তানে যদি যাব আমরা, এদেশে আমরা রক্ত দিলাম কেন, স্বাধীন করলাম কেন? কি আমরা পাকিস্তানে যাব নাকি? জন্মেছি এখানে আর মরবো কোথায়? কবরস্থানে নাকি হিন্দুস্তানে? কি গো, ছাড়বো না কোরআন, ছাড়বো না হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা
আমাদের ঈমান, জন্মভূমির ভালোবাসা আমাদের ঈমান। আমার আল্লাহ ভাইরা, আল্লাহর একজন বান্দা প্রথমে তার নামটা, তার চেহারাটা আমি দেখতে চাই। আমি মুসাফির এবং খুব অসুস্থ। আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন কত অসুস্থ এই হযরত জানে। এত ক্লান্ত, 10 ঘন্টার জার্নি, মানে আপনি বুঝতে পারছেন না কতটা রাস্তা। 450 কিলোমিটার পথ, আবার 450 কিলোমিটার যেতে হবে। এসে আমি মাদ্রাসার মধ্যে শুয়ে পড়েছিলাম। আল্লাহ পাক একটু সুস্থ করে দিলেন। এই 5-6 দিন আগে আমি এত অসুস্থ হয়ে গেছি, ওই যখন শবে বরাত চলছিল যে সময়টা, 2 দিন আমি বিছানা থেকে উঠতে পারি নাই, এত অসুস্থ। আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আল্লাহ তাই এনেছেন, আসতে পেরেছি। আর আমি তো ওয়াদা খেলাপ করার লোক নই। গত বছর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে 4টে সেলাই, মানে বসার মতো ক্ষমতা ছিল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করেছি। এই মহিপাল, গঙ্গারামপুর আশেপাশে এলাকাগুলোতে 3 ঘন্টা 3.5 ঘন্টা করে দাঁড়িয়ে বক্তব্য করেছি। মাদ্রাসার কমিটিরা বলছে, হযরত আপনি এই অবস্থায় আসলেন বা কিভাবে? দেখুন, কথা দেওয়াটা আমার বড় জিনিস। আমি জবান দেব, কথা দেব, হাজার হাজার শত শত মানুষ আমার জন্য অপেক্ষা করবে, আর ওয়াদা খেলাপ করব, এটা হয় না। প্রথম আল্লাহর একজন বান্দা, রসুলের মুহাব্বতের মানুষ, আল্লাহর খাস গোলাম, মাদ্রাসা বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য। ও গঙ্গারামপুরের মুসলমান, শুনে রাখুন, গোকুলপুরের মুসলমান, আজকের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি এসে বলতেন, গোকুলপুরের মুসলমান চলো আমার সাথে, কে জান্নাতে যাবে চলো, আমি নবী তোমাদের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বলুন, রাজিউন। ধন দিয়ে মন বোঝে, বোঝে ছেলে দিয়ে, ফকিরি করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। আল্লাহ দিতে পারেন কি পারে না? জীবন্ত স্বামীটা সন্ধ্যাবেলা শুয়ে পড়ল, ভোর 3টের সময় স্ত্রী উঠে দেখছে স্বামী নাই, মারা গেছে। এটা হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ বলছেন, কখনো ব্যবসা দেব, ব্যবসা ছিনিয়ে নেব, চাকরি দেব, চাকরি ছিনিয়ে নেব, সুস্থ মানুষকে বিছানায় ফেলে দেব, ছেলেটাকে তুলে নেব, মেয়েটাকে রোড অ্যাক্সিডেন্ট করিয়ে দেব, বিবিটাকে আমি ক্যান্সারে ফেলে দেব। এই রকম বিভিন্ন ভাবে পরীক্ষা করব। ইমানদারের জন্য হবে 5টা পরীক্ষা। কটা? وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। তারপরে আয়াত, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, ইমানদারদের 5টা পরীক্ষা। ভয়ের পরিবেশ কখনো ইমানদারের উপর তৈরি হবে, ক্ষুধার কষ্ট হবে, ব্যবসা বাণিজ্য মাল সামানের নষ্ট হবে, সম্পদ ক্ষতি হবে, আর জীবন হানি হবে। করকম পরীক্ষা হবে জোরে বলেন? কোরআনুল কারীম বলছে, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছেন, এই 5 রকম পরীক্ষা ইমানদারের জীবনে হতে পারে। মেবি, সম্ভবত হবে। সামান্য সামান্য পরীক্ষা দিয়ে পরীক্ষা করে নেব। এরকম যখন পরীক্ষা হবে, ব্যবসা নষ্ট হয়ে গেছে, ঘরের মধ্যে বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। আল্লাহ ছেলে দিয়েছিল, 2 বছর পরে ছেলেটা মারা গেছে। মেয়ে দিয়েছিল, মেয়েটা দুর্ঘটনায় মারা গেছে। স্ত্রী বিয়ে করে 5 বছর পরে স্ত্রী ক্যান্সার হয়ে গেছে। সংসার করেছি 30 বছর, হঠাৎ স্বামীর 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। 10 বিঘা জমি চাষ করেছিলাম, ফসল নষ্ট হয়ে গেছে। এরকম বিপদ হতে পারে কি পারে না? পারে কি পারে না? এরকম যখন বিপদ আসবে, আল্লাহ বলছে, সুইসাইড করো না, ভেঙে পড়ো না, চিন্তা করো না, টেনশন করো না, ডিপ্রেশন করো না। ওরকম বিপদ যখন আসবে, তুমি বান্দা মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করবে। কথাটা কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য আর আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী। এটা তুমি বলবে। আর আলহামদুলিল্লাহ কখন বলবে? এটা বলে দিই, বলবো ইনশাআল্লাহ।
মানুষ যখন জান্নাতে যাবে, আমরা যারা ঈমান এনেছি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, নামাজ পড়ি, রমজানে রোজা করি, এই যে মাদ্রাসার জন্য দান করেছি, দানও যাওয়ার সময় একটু করে যাব ইনশাআল্লাহ। দান করেছি, ভালো কাজ করেছি। এই ঈমানদার ব্যক্তি যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে বান্দা খাবে কি খাবে না? খাবে? হ্যাঁ না বলেন, কি খাবে? প্রথমে খাবে মাছের কলিজা, সুবহানাল্লাহ পাঠ করেন। তারপরে খাবে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, কি খাবে? পাখির ভুনা, আহা হা, সুবহানাল্লাহ। তারপরে খাবে ফল, সমস্ত রকমের ফল। বান্দা জান্নাতে যখন খাবে, খাওয়ার পরে আল্লাহ বান্দা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। 8 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 42 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাকে হেদায়েত করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ওই আল্লাহ যদি আমাকে হেদায়েত না করতেন, আমি কখনো হেদায়েত হয়ে জান্নাতে আসতে পারতাম না। যখন আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ এবার জান্নাতীদের কি বলবে? ওয়ানুদু আন তিলকুমুল জান্নাতু উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ও জান্নাতি ব্যক্তিরা, আজ তোমাদের জান্নাতের উত্তরাধিকার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন, বলেন সুবহানাল্লাহ। একটা দুটো আমলের কথা বলি, আর বেশি কথা নয়। আমলের কথা শুনি, আর যাওয়ার আগে যাদের দানের একটু নিয়ত আছে, হাতটা একটু বাড়াই ইনশাআল্লাহ। আমি প্রথমেই শুনিয়ে দিয়েছি যে বেশি বক্তব্য করে সমাজকে আর বোঝানোর প্রয়োজন আছে বলে মনে হয় না। কারণ আমি আব্দুল্লাহ জুবায়ের কি বলবো, প্রত্যেকের পকেটে ফোন আছে, স্মার্টফোন, প্রত্যেকের এমবি আছে, নেট রয়েছে। বাড়িতে বসে বসে হাজার হাজার বক্তার বক্তব্য শোনা যায় কি যায় না? যায় কি যায় না? তো এখন প্রত্যেকটা মানুষ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছে। মানুষকে বেশি বোঝানোর দরকার নাই, খালি 2-4টে কথা মানুষের কাছে বলে দিলে হলো। মাশাআল্লাহ, আমার হাতে দিলে হবে না, দিতে দরকার, শুধু আপনি একটু বলে দেবেন। শফিকুল ইসলাম তালপুকুর ক্যাশ দিয়েছে 1000 টাকা। এটা কি নাম? আপনার নামটা? এই সে আতর হোসেন সাহেব, ভুলে গেছি গো। বাবু আমাকে প্রায় সময় কথা, এনার সঙ্গে কথা হতো। কি নাম দেখেছেন? আতর হোসেন। আমি ওনাকে বলছিলাম ওই যখন বসেছিলাম যেখানে, আপনার নাম তো পারফিউম হোসেন। পারফিউম কি আতর সুন্দর নাম নয়? আতর মানে কি? দুর্গন্ধ নাকি? কথা বলে না? আতর মানে খুশবু। মানুষের আতর যেমন নাম হয়, আলহামদুলিল্লাহ তার ব্যবহারটা আতরের মতো। আল্লাহ তার দিয়ে দিনের কাজ আরো বেশি করে করিয়ে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আমার এই ভাই, নামটা আপনার ভুলে গেলাম। হ্যাঁ, শরীফুল ইসলাম, এই আতর হোসেনের ভাই শরীফুল ইসলাম। আল্লাহ, তিনি দোয়া চেয়েছিলেন একটা ব্যাপারে, 1000 টাকা আর বাচ্চাদের জন্য 1 বস্তা মুড়ি। তিনি সন্তান নেই, তার সন্তান আল্লাহ দেয়নি। তিনি বলছিলেন, শায়েখ একটু আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ যেন একটা নেক সন্তান দান করেন। সকলে বলি আমিন। আচ্ছা, ওনার যদি ছেলে হয় আপনাদের কষ্ট হবে? তা আমিন বললেন না? আশ্চর্য লোক। কি গো, ছেলে হয় বা না হয় এটা কার পক্ষ থেকে? 25 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 50 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ দুকুর আও ইউযাউবিদুহুম দুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে কন্যা দিই, কাউকে পুত্র দিই, কাউকে কন্যা আর পুত্র দুটো দিই, আবার কাউকে আমি কিছু।
তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। হতে পারে না? পারে না? পারে না? পারে না? তুমি কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আবার কাউরে দিলে 10টি সন্তান, 1টি টাকা নাই, আর কাউরে দিলে কোটি টাকা, 1টি সন্তান নাই। এসব খেলাও খেলা মালিক, এসবই তোমার খেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আমার দিনী ভাই তার এই নিয়তটাকে কবুল করুন। আল্লাহ তার স্ত্রীকে সন্তান সম্ভবা করে দেবেন। সকলে বলুন আমিন। গিয়াসউদ্দিন আহমেদ, চৌকিয়া পুকুর, 10,000 টাকা। তাকবীর, আল্লাহু আকবার বলেন। এই যে আমরা বলি না, এটা কিন্তু সাহাবারা বলতেন না। সুন্নাহ শব্দ হলো তাকবীর। সাহাবারা কি বলতেন? তাকবীর। মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা কিছু শব্দের মধ্যে ভুল বলি, যেমন ও খোদা, ও খোদা। আচ্ছা, আল্লাহর যে 99টা নাম আছে তার মধ্যে খোদা আছে? হ্যাঁ, কে যদি বলে খোদা 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 খোদা, আল্লাহ বলছে খোদা বলে কেউ নাই, আমার নাম নয়, কি বলবি বল? আরে আল্লাহর যা নাম তাই ডাকবো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলির দ্বারাই তুমি আমাকে ডাকো। সুবহানাল্লাহ পড়েন। তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক, তুমি সত্তার, তুমি করিম, তুমি গফার, তুমি রহিম, তুমি রহমান, বিশ্বের মালিক তুমি, তুমি দয়াবান। তাকবীর। আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাদের সন্তান হয় নাই, কোন পীরের কাছে মাজারে গিয়ে মান্নত না করে, কি নাম ভাইয়ের নাম কি? হ্যালো, আচ্ছা, বিনা নামে। আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যাদের সন্তান হয় না, পীরের কাছে, মাজারের কাছে, কবরের কাছে। আমার বাড়ির পাশে একটা মাজার আছে, ঘুটিয়ারি শরীফ। নাম শুনে? ঘুটিয়ারি শরীফ হয়তো শোনেন নাই। আমাদের 24 পরগনা বিখ্যাত মাজার, বাবার মাজার। মাজার আছে যেখানে গাঞ্জা আছে। বিশ্বাস না হলে আমার গাড়িতে চলুন। আমি 14 ঘন্টা সফরে আমার বাড়িতে পৌঁছাতে 12-14 ঘন্টা সময় লাগবে। কাল সকালে মাজারে ঘুরিয়ে আনবো। মেয়ে ছেলেরা পেটের কাপড় সরিয়ে কপালটা মাজারে সেজদা দিয়ে, আর মাজারের পাশে গড়াগড়ি করছে ঘুটিয়ারি শরীফে, আর মাজারের পাশে দেখি পাথর বেঁধেছে কবরের গায়ে। জিজ্ঞাসা করলাম কি? বললে যাদের বাচ্চা হয় না, ওই পাথর যেমন ভারী, ওদের পেটটা একদিন অটোমেটিক ভারী হয়ে বাচ্চা হয়ে যাবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কে বললো? কে বললেন নাকি বেঈমান হয়ে যাবে সুবহানাল্লাহ বলে? নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে রাখবেন, বাচ্চা হওয়ার জন্য পুরুষ লাগে আর নারী লাগে। পুরুষের শুক্রাণু, নারীদের ডিম্বাণু, এই দুইটা একটা সিস্টেমের দ্বারায় বাচ্চা হয়। মাজারে সারা জীবন শুয়ে থাকলে বাচ্চা হয় না। তবে হতে পারে, মাজারে গেলে বাচ্চা হতে পারে যদি গাঁজাখোরের সাথে একটু রিলেশন করতে পারে। কি বলছি বুঝতে পারছেন না? মাজারে গেলে বাচ্চা হবে, অবশ্যই হবে। তবে কোন বাচ্চা হবে? ওটা হারামির বাচ্চা হবে। এটা মনে রেখে দেবেন। কোনদিন আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাইবো না। বলুন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহুল আজিজ। বাবাজিরা, আল্লাহরা, ভাইয়েরা, আর বেশিক্ষণ নয়। যাদের দান করার মতো মানসিকতা আছে, একটা দুটো কথা শোনেন আর একটু উঠে আসেন। একটু উঠে আসেন, ইনশাআল্লাহ দিয়ে যাবেন, যাওয়ার আগে দিয়ে যাবেন। এই যে মাদ্রাসাটা, মাদ্রাসা আমাদের বাঁচাতেই হবে। মেয়েদের জন্য আমি একটা হাদিস পরিবেশন করব বক্তব্যর প্রায় শেষের দিকে। কি নাম?
রাবিউল নয়, রবিউল ইসলাম, তাই তো? দাউদপুর, ওটা কত দূর? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের দান কবুল করুন। পুরুষের চাইতে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন, শোনো, কোন ব্যক্তির যদি 3টি কন্যা সন্তান হয়, 3টি কন্যা সন্তানের পিতা 3টি মেয়েকে যদি দিন শিক্ষা দেয়, এখানে মাদ্রাসা বানাত আছে না? এই কমিটির মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা, আমার এই আতর হোসেন সাহেব বলছিলেন, পুরুষদের মাদ্রাসা আর মহিলাদের মাদ্রাসা। অনেকে মনে করে যে আমার ছেলেকে আলেম করলাম, শিক্ষিত করলাম, ডাক্তার করলাম, মাস্টার করলাম, আর আমার মেয়েটা লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে বিয়ে দিয়ে দিলাম, আমি মনে হচ্ছে সফল। নো, নবী বলেছেন তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। স্বামী স্ত্রী দুজনে মিলে একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছে। এটা কিসের অ্যাকাউন্ট? জান্নাতের অ্যাকাউন্ট। আলহামদুলিল্লাহ বলেন। স্ত্রী দিয়েছে 200, স্বামী দিয়েছে 500। এখানকার মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় না? আপনারা পান না নাকি? মেয়েরা পায় কি? লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। জোরে সুবহানাল্লাহ হবে না? আরো জোরে হবে না? আমার নবী করেন ঘোষণা, দিনের দোয়া বৃথা যায় না। জোরে বলো। আমার নবী করেন ঘোষণা, দিনের দোয়া বৃথা যায় না। চাইতে হলে দোয়া ওগো মায়ের কাছে চাও, বসতে হলে ওগো তুমি মায়ের কাছে যাও। মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। লাউহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। এবার কবি কি বলছেন শুনুন, আসল কথাটা শুনুন। মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে। সুবহানাল্লাহ হবে না? জোরে হবে না? নারে তাকবীর। মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও, মায়ের দোয়া লাউহে মুমিন মায়ের দোয়া